আপনারা যারা B1 B2 ভিসা নিয়ে ইউএসএতে যেতে চাচ্ছেন, অলরেডি আবেদন করে ইন্টারভিউ ডেট নিয়ে ইন্টারভিউর জন্য ওয়েট করছেন, বা অনেকে আবেদন করার কথা ভাবছেন, শুধুমাত্র চিন্তা করছেন যে এই ভিসা বন্ডটা কবে উঠবে বা ভিসা বন্ডের আপডেট কি আসবে, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসলাম। এই ভিসা বন্ড প্রক্রিয়াটা ফাইনালি 50টা দেশের জন্য আইনে পরিণত করেছে ইউএসের স্টেট ডিপার্টমেন্ট। তো এই আইনে পরিবর্তন করার ফলে এই ভিসা বন্ড নীতিতে কী ধরনের পরিবর্তন আসবে বা কারা এটার দ্বারা এফেক্টেড হবে সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। আপনাদের সাথে আছে আমি সেমানুল বাহার। আমাদের এই চ্যানেলে ইউএসের ভিজিট, পড়াশোনা, ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যে টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক ও ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত হতে পারেন। এনিওয়ে চলে আছে আজকের মূল আলোচনায়। অনেকেই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে ভিসা বন্ডের এই পাইলট প্রোগ্রামটা অগাস্টে শেষ হবে, তার পরবর্তীতে কি পরিবর্তন আসবে, বা আমিও অনেককেই আমার ভিউয়ার্স বা ফলোয়ার যারা আছে তাদেরকে বলেছি যে এই অগাস্টে একটা পরিবর্তন আসবে, আপনারা একটু ওয়েট করেন। এই সময় বাংলাদেশের নাম বাদ হতে পারে ভিসা বন্ডের আওতা থেকে। তো দ্যাটস ওয়াই আপনারা একটু ওয়েট করেন, কিছুদিন পরে হয়তো বন্ড ছাড়াই আপনারা ভিসা নিতে পারবেন। বাট দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই ভিসা বন্ডের আওতায় 75 কান্ট্রি ছিল, কিন্তু আমাদের বুঝতে হবে যে কি কারণে এই ভিসা বন্ডটা আসলে আইনে পরিণত করলো এই সব দেশের উপরে। এই 50টা দেশের মানুষ সবচেয়ে বেশি ভিসাকে মিস ইউজ করে। দ্যাটস ওয়াই আমাদের দেশের মানুষ ভিসা নিয়ে সবচেয়ে বেশি মিস ইউজ করে। এই ডাটাটা তাদের কাছে আছে। লাস্ট কিছুদিন ভিসা বন্ড নিয়ে যাওয়ার পরেও অনেকেই এই ভিসাটাকে মিসইউজ করেছে। দ্যাটস ওয়াই এই বন্ডটাকে পার্মানেন্টলি করলো বাংলাদেশের জন্য। এখন আসি যে নতুন নিয়মে আপনাদের কি করণীয় বা কি পরিবর্তন আসলো, অ্যাট দ্য সেম টাইম কিভাবে আপনারা এই ভিসা বন্ডটাকে অ্যাভয়েড করতে পারবেন। প্রথমে আসি যে পরিবর্তনটা কি আসলো। পরিবর্তনটা হচ্ছে, আগে ছিল 5,000, 10,000, $15,000 পর্যন্ত বন্ডের অ্যামাউন্টটা হতে পারবে। বাট এখন এইটাকে ইনক্রিজ করে 10,000, 15,000 এবং 20,000 করা হয়েছে। দ্যাটস মিন এখন বাংলাদেশ থেকে কেউ যদি ভিসা নিয়ে ইউএসএতে যেতে চায় তাকে মিনিমাম $10,000 পে করতে হবে অ্যাজ এ বন্ড। তো এটা আসলে খুবই দুঃখজনক, বাট তারপরেও মন্দের ভালো এটা বলা যাবে যে অনেকেই অনেক সিরিয়াস ইস্যুতে ইউএসএতে যাওয়াটা খুব জরুরি, বাট কোনো কারণেই ভিসা দিচ্ছে না। সেই জায়গা থেকে হয়তো এই বন্ডটা একটা পজিটিভ ওয়েতে কাজ করবে আমাদেরকে ভিসা দেওয়ার ক্ষেত্রে। লাইক অনেকের রিলেটিভ আছে খুব সিরিয়াস সিক, তাকে দেখতে যাবে, হাসপাতালে মৃত্যুসজ্জায় আছে তাকে দেখতে যাবে, বা ফ্যামিলির একদম ক্লোজ রিলেটিভ, ইমিডিয়েট রিলেটিভ লাইক প্যারেন্টস, চাইল্ড, স্পাউস, এরকম কারোর সাথে মিট করতে যাবে, বা কোনো ইম্পর্টেন্ট বিজনেস মিটিংয়ে যাবে, তাদের জন্য এই ভিসা বন্ড দিয়ে ইউএসএতে যাওয়ার সুযোগটা থাকলো। নর্মালি আসলে ইন জেনারেল সবার জন্য একটা রেস্ট্রিকশন আনার জন্যই এই বন্ডটা চালু করা, যাতে সবাই চাইলেই ইউএসএর ভিসার জন্য আবেদন করতে না পারে বা ইউএসএতে যেতে না পারে। তো ভিসার জন্য আবেদন করতে কোনো বাধা নেই। যারা ফাইন্যান্সিয়ালি সলভেন্ট বা মনে করবেন যে যদি ভিসা বন্ড অফার করে তাহলে আমি বন্ড দিতে প্রস্তুত, তাহলে আপনারা ইউএসএ ভিসার জন্য অবশ্যই আবেদন করবেন এবং বন্ড দিয়ে নির্দিষ্ট একটা সময়ে যখন আপনি ব্যাক করে আসবেন তখন ওই বন্ডের টাকাটা রিফান্ড পাবেন। এ ব্যাপারে কোনো রকম কোনো সন্দেহ নাই। তবে ভিসার ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি যাচাই বাছাই করে তারা ভিসা দিবে। কিছুতেই এরকম না যে কোনোভাবে আপনি ভিসার অ্যাপ্লিকেশন করে দেন বন্ডের টাকাটা আপনি অ্যাকসেপ্ট করে নিলেই আপনাকে ভিসা দিয়ে যাবে, এরকম না। অবশ্যই আগে আপনাকে এলিজিবিলিটি প্রুভ করতে হবে।
তারপরে তারা বন্ডটা জাস্ট সিকিউরিটি পারপাস আপনাকে অফার করবে এবং ওইটা আপনি অ্যাকসেপ্ট করলে আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলবে। তো এক্ষেত্রে আগে থেকে বন্ড নেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। আবারও বলছি, বিভিন্ন রকম এজেন্সি আপনাকে মিসগাইড করতে পারে, আগেই বন্ডের টাকা নিয়ে নিতে পারে। এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। অবশ্যই ভিসার জন্য আবেদন করে দেন ইন্টারভিউতে যাবেন। আপনি ইন্টারভিউতে যাওয়ার পরে ভিসা অফিসার যদি আপনাকে বন্ড অফার করে, আর অফার করার পরে আপনি যদি ওটা অ্যাকসেপ্ট করেন, দেন আপনার কাছে একটা মেইল আসবে ইউএস এমবাসি ঢাকা থেকে, যেই মেইলে পেমেন্টের লিঙ্ক থাকবে এবং ওই লিঙ্কে গিয়ে পেমেন্ট করার পরেই আপনার পাসপোর্ট রিকোয়েস্টটা আসবে। পাসপোর্ট রিকোয়েস্টটা আসলে দেন আপনি পাসপোর্ট জমা দিয়ে ভিসা নিতে পারবেন নির্দিষ্ট একটা সময়ের জন্য। এখন আসি যে কারা কিভাবে এই বন্ডটাকে অ্যাভয়েড করতে পারে। তো এই বন্ডটা আসলে ম্যান্ডেটরি না, এই বন্ডটা একটা এক্সট্রা পাওয়ার কনজুলার অফিসারকে, যদি কনজুলার অফিসার চায় তাহলে আপনার কাছ থেকে এই বন্ডের টাকাটা নিতে পারে। আবার কোনো রকম কোনো বন্ড ছাড়াও কিন্তু আপনাকে ভিসা দিতে পারে, যদি কনজুলার অফিসার স্যাটিসফাইড হয় যে আপনি আপনার কান্ট্রি টাইস অনেক স্ট্রং, আপনার ফ্যামিলি রিলেশন ভালো, আপনার পারপাসটা সঠিক পারপাস, দেন কিন্তু কনজুলার অফিসার চাইলে কোনো রকম কোনো বন্ড ছাড়াও আপনাকে ভিসা দিতে পারে। তবে মিনিমাম ম্যাক্সিমাম অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে মিনিমাম একটা চার্জ কিন্তু অবশ্যই করবে বা করেই থাকে। এই লাস্ট কিছুদিনে বন্ড এক্সারসাইজের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, তো সেইটা এর আগে চাইলে 5,000ও করতে পারতো, কিন্তু এখন 10,000-এর নিচে চার্জ করার বা এই বন্ড নেওয়ার কোনো রকম কোনো সুযোগ নেই। তো মিনিমাম আপনাদের $10,000 পেমেন্ট করার প্রিপারেশন থাকতে হবে। তারপরেও অবশ্যই আপনাদের কান্ট্রিটাই পারপাস এবং ফাইন্যান্সিয়াল সলভেন্সি বা রেগুলার ইনকাম, এই জিনিসগুলোও আপনার DS-160-র মাধ্যমে অ্যাট দ্য সেম টাইম ইন্টারভিউর মাধ্যমে আপনাকে প্রুফ করতে হবে। অবশ্যই আপনাদের কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে বা নিজে ভালো করে জেনে শুনে যাচাই বাছাই করে দেন DS-160 ফিল আউট করবেন এবং ইন্টারভিউর একটা সঠিক প্রিপারেশন নিয়ে ইন্টারভিউতে যাবেন, তবেই আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে যদি বাই চান্স আপনার ভিসা রিফিউজও হয়, পরবর্তীতে আপনাদের চান্সেস বেশি থাকবে। আর আপনারা যদি যেভাবে সেভাবে যে কোনো সাধারণ কম্পিউটারের দোকানে গিয়ে বা সাধারণ এজেন্সিতে গিয়ে আপনার DS-160 ফিল আউট করেন, তাহলে আপনার ভিসা তো হবেই না, বরং আপনি পার্মানেন্টলি ব্লক হয়ে যেতে পারেন বা মিসরিপ্রেজেন্টেশনের কারণে কনজুলার অফিসার আপনাকে চিরতরে ব্যান করতে পারে। সেজন্য অবশ্যই আপনাদের সতর্ক থাকতে হবে। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে ভিসা বন্ড রিলেটেড লেটেস্ট একটা আপডেট ইনফরমেশন পেয়ে গেলেন, বা নতুন নিয়মে ভিসা বন্ডটা কিভাবে কাজ করবে, কিভাবে ভিসা বন্ড দিতে হবে বা কিভাবে আপনারা ভিসা বন্ডটাকে অ্যাভয়েড করতে পারবেন সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেলেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন, যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।